দিনভর থেমে থেমে বৃষ্টি, তবে বেশিরভাগ সময় হয়েছে ঝিরিঝিরি বৃষ্টিপাত। তাতেই ডুবেছে রাজধানীর অলিগলি, এমনকি রাজপথ। ভোগান্তি পোহাতে হয়েছে পথচারীদের। সেই সাথে বিপাকে পড়েছেন নগরীর যানবাহনগুলো। ইঞ্জিনে পানি ঢুকে রাস্তার উপরই বন্ধ হয়ে যাচ্ছে সিএনজি থেকে শুরু করে প্রাইভেট কারও। মতিঝিল, ফকিরাপোল, পল্টন এরিয়া ঘুরে দেখা যায় বেশিরভাগ সড়কই পানির নিচে। দেখলে মনে হয় কোনো সমুদ্রের পাড়। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকার অলিগলিতে সৃষ্টি হয়েছে জলবদ্ধতা। মূল সড়কের বিভিন্ন জায়গায় পানি জমে থাকায় তৈরি হয় তীব্র যানজট। বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েন অফিসগামী মানুষ। রিকশায় সামান্য পথ যেতে গুনতে হয়েছে বাড়তি ভাড়া। পাইপগুলো জাম হয়ে গেছে। আপনারা কেমন ভোগান্তিতে পড়ছেন? খুব ভোগান্তি পড়ছে, মানে কি 20 টাকা 12 টাকা 60 টাকা দিয়ে এই সামান্য একটু যাইতেছি। আমি মিরপুর যাব, তো আমরা সব সময় যাই 400 টাকায়। এখন এই বৃষ্টির পানির কারণে এই 700 টাকা চাইতেছে আর কি। পানিতে আমাদের সিএনজি চালিত গাড়ি, এই গাড়ি সিএনজি চালিত গাড়ি প্লাগে পানি পাইলে বন্ধ হয়ে যায়। আমাদের এটাই সমস্যা বেশি। রাস্তাঘাট ভাঙাচুরা, 20 টাকার ভাড়া 50 টাকা চাইলে কেউ মারতে চায়, কিন্তু একটা পোল্ট্রি খাইলে তো মনে করেন সারাদিনের কামাই শেষ, আর উল্টা বাসার থেকে আনি জরিমানা দেওয়া লাগবে মহাজনের। আগে তো ড্রেনের মাটিগুলি পরিষ্কার করতো, ড্রেনে দেখতাম ওয়াসার লোকজন আইসা মাটিগুলি পরিষ্কার করে। 2 মাস যাবত মাটিগুলি পরিষ্কার করে না, একবার পানি জমলে 2-3 দিনে পানি সরে না এখান থেকে। পানি জমা থাকলে তো যাওয়া যায় না সহজে, এই ভোগান্তিটা আমাদের। আমরা তো সবসময় দেখি সুয়ারেজ লাইনের কাজ হয়, কিন্তু কই এটার সুফল আমরা পাই না। তাই আমাদের মানে অনুরোধ এটাই যে আমরা যেন সুফলটা পাই আর কি। অবশ্যই ওয়াসা সিটি কর্পোরেশন দুজনেরই দায় আমি মনে করি, এটা দুজনেরই দায় আমি মনে করি, কারণ একজন তার একজনের উপর দায় ফেলায়। আমি মনে করি দুজনেরই এটা দায়। এখানে তাদের ব্যর্থতা কতটুকু দেখছেন? 100% ব্যর্থতা। নাহলে আপনি নিজেই দেখেন যে যতবারই আমরা চলাচল করি এরকম দেখতে পাই যে রাস্তাঘাট সুয়ারেজের কাজ হচ্ছে, কিন্তু কই ফল তো আমরা একই পাচ্ছি, কোনো ভোগান্তি আমাদের হচ্ছেই। ঢাকা দক্ষিণের ড্রেনেজ ব্যবস্থায় আধুনিকায়নে শত শত কোটি টাকা খরচ করেছেন দেশ ছেড়ে পালানো সাবেক মেয়র ব্যারিস্টার তাপসের নেতৃত্বাধীন ডিএসসিসি। দুর্নীতি আর সমন্বয়হীনতায় জলবদ্ধতা নিরসনে বিপুল ব্যয় কোনো কাজে আসেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। দায়টা হচ্ছে আগের সরকারের, আগে যে মেয়র তাপস দক্ষিণ, এটা দক্ষিণে আন্ডারে পড়েছে, উনার অবহেলার কারণে, উনার এই অদক্ষতার কারণে আজকে এই পানি আমরা কষ্টের মধ্যে পড়ছি, গর্তের মধ্যে পড়ছি। 100 বছর আগের যে মাদ্দাদা আমলের যে ঢাকা শহর ছিল আমাদের, ওরকমই মনে হচ্ছে। এটা তো দুঃখনীয় অবস্থা। আধুনিক ঢাকা তো এটা নয়, এটা পুরাতন, এটা 100 বছর আগের ঢাকার মতো মনে হচ্ছে। এখানে বঙ্গোপসাগরের একটা মিল আছে, চারিদিকে পানি আর পানি। সামান্য একটু পানিতে যদি এভাবে ঢাকা শহরে পানি উঠে যায়, এর চেয়ে দুঃখজনক অবস্থা আর কিছু হতে পারে না। আমি আশা করছি এর উত্তরোত্তর বর্তমান সরকার, ইন্টেরিয়র সরকার এটা একটা সমস্যার সমাধান করবেন। আগেও ভোগান্তি ছিল, কিন্তু দেখা যায় পয় নিষ্কাশন পানি বর্জ্য কোথাও বেরোচ্ছে পারছে না, যার কারণে সমস্যাটা। আমরা যারা ঢাকা শহরের বাসিন্দা, ফকিরাপোল, মতিঝিল অত্র এলাকায় খুবই সমস্যার ভিতরে আছি। মতিঝিল কাজে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এই হলো সমস্যাটা। অতি সত্বর এখান থেকে মুক্তি পেতে পারি। আগে কাজ করতে হবে, তারপরে আমরা মুক্তি পেতে পারি। হ্যাঁ, ওয়াসা এবং সিটি কর্পোরেশন উভয়ের ব্যর্থতা আছে। তারা তাদের কর্তব্য কাজ ঠিকভাবে করতেছে না, যার কারণে এই পানি নিষ্কাশনের সমস্যা বা পয় নিষ্কাশন বর্জ্য সব মিলিয়ে ঢাকার জলবদ্ধতা নিরসনে ব্যর্থতার দায় ওয়াসা ও সিটি কর্পোরেশনের উভয়ের বলে মনে করছেন রাজধানীবাসী। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।